তো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানস্টাডিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের ম্যাথের আরেকটা ক্লাস নিয়ে এসেছি। তোমাদের আমি ম্যাথ, স্যাট এবং ম্যাথামেটিক্স প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু তোমাদের এনএমএমএস এক্সামের জন্য আমি সব রকমের ক্লাস করাচ্ছি। প্রত্যেকে আশা করি দেখতে পাচ্ছ এবং প্রত্যেকে লাইক করছো এবং প্রত্যেকে কমেন্ট করছো। সত্যি আমার খুবই ভালো লাগছে। তো তোমাদের আমি আরও অনেকগুলো ক্লাস আনবো যেখানে তোমাদের ম্যাথ পোর্শনে তোমরা কীভাবে 90-তে 90 পাও, আউট অফ 90-তে 90 তোমাদের পেতে হবে এবং সেই স্ট্র্যাটেজি তোমরা কিভাবে প্র্যাকটিস করলে সেটা সম্ভব হবে সেটা তোমাদের আমি শেয়ার করব এবং সেই টাইপের প্রশ্ন কিন্তু বা সেই টাইপের কোশ্চেন কিন্তু আমি তোমাদের সলভ করাবো। আচ্ছা, শুধু ম্যাথ না, তার সাথে স্যাট এবং ম্যাথামেটিক্স প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি, চলো শুরু করা যাক। আজ আগের ক্লাসে আমরা এখানে এই যে 11 থেকে 25 নাম্বার প্রশ্ন, তাই তো 11 থেকে 25 নাম্বার প্রশ্নের মধ্যে আগের ক্লাসে আমরা 17 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা 18 থেকে বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। তো দেখো, এই কোশ্চেনটা আমি আর পড়ছি না, তোমরা প্রত্যেকে জানো। তো এখানে আমাদের যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেই জায়গাটা অ্যান্সার কি হবে, এই চারটে অপশনের মধ্যে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো, এখানে কত আছে 66, এখানে আছে 36, 66, 36, আর এখানে কত আছে 18, আর এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে প্রথমে আমাদের প্রথমে দেখো, এটা একটা স্পেশাল টাইপ। এই কোয়েশ্চেনটা বেশ ইন্টারেস্টিং আছে। কিভাবে এটা সলভ হচ্ছে দেখো, এটা আমি দুভাবে তোমাদের দেখাবো, দুরকমভাবে এটা কিন্তু সলভ হচ্ছে। এখানে দেখো 6 আর 6 আছে, এই যে দুটো 6 আছে, এই দুটো 6 আর 6 গুণ করলে কত হবে, 6 6 36 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 6 আর 6 গুণ করলে 6 6 36 আসছে। আবার দেখো 3-এর সাথে 6 গুণ করলে 3 6 কত হচ্ছে 18, 18-এর 1 আর 8 যদি গুণ করি 8 একে হয়ে যাচ্ছে 8। তাহলে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের বারবার করে বলেছি সলভ অবশ্যই করতে হবে। তাহলে এক্ষেত্রে তোমাদের অ্যান্সার নিয়েছে 8। ঠিক আছে, 8 অ্যান্সার নিয়েছে। কিন্তু এই অঙ্কটাকে আমরা অন্যভাবেও করতে পারি। দেখো, আচ্ছা, আমরা যদি এটা গ্যাপ বের করি তাহলে কত হবে, 66 থেকে 36 বিয়োগ করলে 0, আর 3 3 6 30 হয়ে গেল। আর এই গ্যাপটা কত আসবে, দেখো 8 8 16, 8 8 কত হচ্ছে, 8 8 16, 6 হাতে আছে 1 2 3, 18 হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরের গ্যাপটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো, এখানে যে 30 আছে আর 18 আছে, এদের মধ্যে আমরা যদি গ্যাপ দেখি, এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে 12, তাই না? 30 থেকে 18 বিয়োগ করলে কত হচ্ছে 12, 10 থেকে 8 বিয়োগ করলে 2 আর 2। এবার দেখো, তাহলে এই গ্যাপটাও আমাদের 12 আমরা ধরতে পারি, এটাও 12 ধরতে পারি। এবার দেখো 18 থেকে 12 বিয়োগ করলে কত হবে 6। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, 66 থেকে 30 মাইনাস করলে 36 আসছে, 36 থেকে 18 মাইনাস করলে 18 আসছে। আর এখানে 30 থেকে 12 বিয়োগ করলে 18, 12, আবার যদি 18 থেকে 12 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, আমরা যদি এখানে সেম গ্যাপ করি, এটা 12 গ্যাপ, তার মানে আমরা এটা ভেবে নিচ্ছি 12 গ্যাপ, সেই হিসাবে কিন্তু এখানে কত আসছে 6, 18 থেকে 12 বিয়োগ করলে 6। এইবার 18 থেকে যদি 6 বিয়োগ করো তাহলে কত আসছে 12, তাহলে কিন্তু অ্যান্সার অপশান এ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাচ্ছে, অপশান এ হয়ে যাচ্ছে। এইবার আমাদের বোর্ড কি বলবো, এই কোশ্চেনটাকে দুভাবেই তো নেওয়া যায়, এভাবেও নেওয়া যায়, ঠিক আছে, আবার এইভাবেও নেওয়া যায়। তো প্রথমে তোমাদের বললাম যে 6 6 36, 3 6 18, তো 8 একে 8 সেভাবে করা যায়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছে 8। ঠিক আছে, তো এটা একটা নতুন টাইপের লজিক, নতুন টাইপের লজিক না, তোমাদের কাছে হয়তো নতুন। আর আরেকটা জিনিস আমরা কি বললাম, এভাবে করে গ্যাপ করেও কিন্তু বের করা যায়। ঠিক আছে, ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে কি আছে দেখো, 5 9 17 29 45, তারপরটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। প্রথমে আমরা কি করব, এটাতে আমরা ফার্স্টে এই টাইপের অনেকগুলো কোশ্চেন সলভ করেছি। দেখো 5 দুগুণে 10, গুণ 2 বিয়োগ 1, তাই না? 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 9। আবার দেখো 9 দুগুণে 18 বিয়োগ 1 17। এবার দেখো 17 দুগুণে 34 বিয়োগ 1 তো 33 হয়ে যাচ্ছে। তাহলে প্রথম দুটো মিললো কিন্তু পরেরটা আর মিললো না। তাহলে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সে কিন্তু এটা হবে না, এই ম্যাটের কোশ্চেনটা কিন্তু এই সিকোয়েন্সে হবে না। তাহলে আমাদের অন্যভাবে ট্রাই করতে হবে। যদি আমরা গ্যাপগুলো দেখি, কত হচ্ছে
5 এ 4 এ 9। আর এটা দেখো, এটা গ্যাপ হয়ে যাচ্ছে 8, 8 8 16 1 17। এটা কত হচ্ছে দেখো, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 12। এটা কত হচ্ছে, 15 থেকে 9 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 6, 16। এইবার একটা আমরা সিকোয়েন্স পাচ্ছি। কি সিকোয়েন্স? 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 কত হবে? 20 হয়ে যাবে, তাই না? অর্থাৎ এগুলো 4 করে করে বাড়ছে, 4 করে করে বাড়ছে। তাহলে এটা কত বাড়বে? এটাও 4 বাড়বে। তাহলে 20 হয়ে গেল, 45 আর হলো 20 যোগ করলে কত হবে? 65 হয়ে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। এখানে দেখো যে সিরিজটা আছে, এই সিরিজটা কিন্তু অনেকটাই গ্যাপ। এখানে দেখো এই 168 আর এখানে 840, গ্যাপটা কিন্তু অনেক বেশি। আচ্ছা, এটা বড় থেকে ছোট আমরা এক কাজ করি, এই দিক থেকে যদি সিকোয়েন্সটা দেখি, 7 থেকে 14 আমরা খুব ইজিভাবে পাচ্ছি, 7 দুগুণে 14। আবার 14 থেকে যদি আমরা 42 আসি, আমরা জানি 3 14 কত হচ্ছে? 42। 14 গুণে 28, 3 14 42। তাহলে 2 গুণ 3 গুণ। এইবার যদি আমাদের 4 গুণ হয় তাহলে তো খুবই ভালো হয়। দেখে নিই, 4 দুগুণে 8, 4 4 16। তাহলে মিলে যাচ্ছে আমাদের। তাহলে সিকোয়েন্সটা আমাদের কিন্তু ঠিকঠাকই আসছে। 5 5 8 40, 0 হাতে আছে 4, 5 16 80 আর 4 84। তাহলে আমাদের সিকোয়েন্সটা কি হচ্ছে? এদিক থেকে 2 3 4 5 গুণ করে করে পাচ্ছি। তাহলে এটা নিশ্চয়ই কত গুণ হবে? 1 গুণ হয়ে যাবে। তাহলে 1 গুণ হলে কত হবে? 7, 7 1 7, 7 1 7। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে দেখো, 2 6 12 20 30 42 56 জিজ্ঞাসা চিহ্ন আছে। এটা এই যে সংখ্যাগুলো আছে এই সিরিজের, দেখো সংখ্যাগুলো কাছে কাছে আছে, ঠিক আছে, খুব বিশাল ডিস্টেন্স ডিফারেন্সে নেই, তার জন্য গুণের ফ্যাক্টরটা আমাদের নাই আসতে পারে। এই ক্ষেত্রে আমাদের গ্যাপগুলো দেখতে হয়। যখন গ্যাপগুলো খুব কাছে কাছে থাকে তখন সবসময় কি করতে হয়? গ্যাপ দেখতে হয়, ঠিক আছে। দেখো 2 থেকে যদি 6 বলে তাহলে 4, 4 2 6। এটা দেখো 6 6 12, 12 আর 8 হয়ে যাবে 20, যোগ করলে 20 আর 10 30 হয়ে যাচ্ছে। 30 আর 12 হয়ে যাবে 42, 42 আর 14 যোগ করলে হয়ে যাবে 56। ঠিক আছে, 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 14 যোগ, কত যোগ হয়ে যাবে? 16 যোগ হয়ে যাবে, তাই না? সিকোয়েন্সটা আমাদের 2 2 করে বাড়ছে, 16 যোগ হয়ে যাবে। 6 6 12 2 হাতে আছে 1, 5 1 6 কে 72 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়েছে দেখো, খুবই সুন্দর একটা প্রশ্ন। এখানে 11 পূর্ণ 1 9, 12 পূর্ণ 1 2, 14 পূর্ণ 2 7 আর হলো 16 পূর্ণ 2 3। তোমরা তোমরা আমার এই শতকরার যে চ্যাপ্টারটা তোমাদের করিয়েছি, শতকরার চ্যাপ্টারে তোমরা নিশ্চয়ই এই জিনিসগুলো দেখেছিলে। দেখো এখানে আমরা একটু দেখে নিই। তো আমরা প্রথমে এটাকে ভেঙে নিই। ভাঙলে কত হবে? এটা 9, 9 11 99 একে 100। তাহলে 100 বাই কত আসছে? 9 আসছে। হয়ে গেল 100 বাই 9 আসছে। তারপর দেখো এখানে 2, 12 দুগুণে 24 একে 25, 25 বাই 2 আসছে, ঠিক আছে, 25 বাই 2 আসছে। এটা দেখো 7, 7 14 98, 98 আর 2 হলো 100, 100 বাই 7 আসছে। এটা দেখো 3, 3 16 48, 48 আর 2 কত হচ্ছে? 50 বাই 3 আসছে। এবার দেখো এখানে যে সিরিজটা আসছে, এখানে 100 আছে, এখানে 100 আছে, এখানে 9 আছে, এখানে 7 আছে, এখানে যদি 8 হতো তাহলে আমরা এখানে এক কাজ করি, 24-এর সাথে 25-এর সাথে 4 গুণ করলে কি হবে? ওপর নিচে 4 গুণ করলে কি হবে? এটা 100 বাই 8 হয়ে যাবে। আর এটা দেখো, এটা যদি 100 তৈরি করতে চাই 2 গুণ করে দিই তাহলে কত হচ্ছে? 100 বাই 6। তাহলে দেখো 100 বাই 9, 100 বাই 8, 100 বাই 7, 100 বাই 6, তাই না? 9 8 7 6, এটা নিশ্চয়ই কত হবে? নিচে 5 হয়ে যাবে, নিচে হবে 5 আর উপরে সবগুলো 100 হচ্ছে, সবগুলো 100 হচ্ছে আর নিচে কি হচ্ছে? কমতে থাকছে। 5 কুড়ি 100 অর্থাৎ 20 হয়ে যাবে, 20 হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। পরের প্রশ্ন।
কোয়েশ্চেন নাম্বার 23, 16, 22, 30, 40, 52, 66 জিজ্ঞাসা চিহ্ন। তোমাদের এগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আমি যে তোমাদের ক্লাস করাচ্ছি, তোমরা পজ করবে, ভিডিওটা পজ করে প্রথমে নিজেরা চেষ্টা করবে পারো নাকি, তারপরে তোমরা দেখে নেবে যে সলিউশনটা কিভাবে করছি আমি। ঠিক আছে? তো দেখো এইগুলো, এই যে সিকোয়েন্সগুলো, এগুলো দেখো মোটামুটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, যে বিশাল গ্যাপ নয়। তাহলে সেক্ষেত্রে আমরা গ্যাপগুলো দেখবো। 16-র সাথে যদি আমরা 6 যোগ করি, 16 আর 6 কত হচ্ছে 22। আচ্ছা, 22-এর সাথে 8 যোগ করলে হয়ে যাচ্ছে 30, 30 আর 10-এ হলো 40, 40 আর 10-এ 50, আর 2-এ হলো 52, তার মানে এটা হচ্ছে 12। আর এটা দেখো 4 2 6, 1 14, 6 6 2 8 10 12 14, নিশ্চয়ই কত যোগ করবো আমরা? 16 যোগ করে দেবো। একটু আগে আমরা এই সিরিজের এই টাইপের অঙ্ক করেছি, তাহলে বুঝতেই পারছো যে বেশিরভাগ টাইপ কিন্তু এই গ্যাপ দিয়ে থাকছে। তাছাড়াও অনেক রকম টাইপ তোমরা শিখতে পারছো। ঠিক আছে, কত হবে এটা? 66 প্লাস 16, 6 6 12 2, হাতে আছে 1, 6 কে 7 একে 8, এটা হয়ে যাচ্ছে 82। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা একটা নতুন টাইপ, মানে তোমাদের জন্য এটা আলাদা একটা টাইপ। এখানে দেখো 31 13, 45 54, 37 কত হবে? ভালো করে যদি তোমরা এই সংখ্যাগুলোর দিকে দেখতে থাকো, ভালো করে ইমাজিনেশন করো, বোঝার চেষ্টা করো যে এদের মধ্যে কি মিল আছে। এদের মধ্যে কি মিল আছে প্রত্যেকে আশা করি বুঝতে পারছো কি মিল আছে। দেখো এখানে 31, এটা তার উল্টো, অর্থাৎ 3 1, এখানে 1 3, 3 1 1 3 হয়ে গেল। এটা দেখো 4 5, এটা হয়ে গেল 5 4। তাহলে এরকম টাইপও হতে পারে, এটাও আমাদের ভাবতে হবে। 4 5 5 4, 3 7, তাহলে অবশ্যই 7 3। তাহলে অ্যান্সার অপশন সি হয়ে যাবে, তাই তো? পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 25। এখানে কি আছে? 4 5 12 37 39 160 জিজ্ঞাসা চিহ্ন। এইবার দেখো এই সিরিজটা কি হচ্ছে, এই সিরিজটা কি কন্টিনিউয়াস বাড়ছে? এটা কিন্তু অনেকটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। এখানে 39 থেকে ডাইরেক্ট 160-এ চলে আসছে। তোমাদের আমি এর জন্য বললাম যে আমাদের সিরিজটা দেখে বুঝতে হবে যে এটা কিসে যেতে পারে। ঠিক আছে, সেই হিসাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো এটা একটা জিনিস আমরা গুণের দিকে বুঝতে পারছি যে এটার সাথে এটা কিছু একটা গুণ করলে এটা এর আশেপাশে সংখ্যা আসতে পারে। তবুও দেখি সব সময় একই রকম নিয়মে হয় না, অনেক রকম নিয়মে হতে পারে। 4 থেকে যদি আমরা 5 আনি, 4 একে 4 যোগ 1 5, 5-এর সাথে তুমি 2 গুণ করো, এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10, 10 2 12, 12-এর সাথে তুমি যদি 3 গুণ করো, যোগ 3, 3 12 36, 36 আর 3 হচ্ছে 39, 39-এর সাথে আমরা 4 গুণ করি, যোগ 4 করি। তাহলে দেখো 4 নং 36-এর 6 হাতে আছে 3, 3 4 12, 13 14 15, 52 যোগ 4 মানে 108। তাহলে এখানে যে সিকোয়েন্সগুলো, সিকোয়েন্সটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একটা খুব সুন্দর সিকোয়েন্স আসছে আমাদের। এর সাথে 1 গুণ করে যদি 1 যোগ করি, তাহলে আমাদের 5 হয়ে যাবে। 4 একে 4, 4 আর একে 5। এর সাথে 2 গুণ করে 2 যোগ করলে হবে 5 দুগুণে 10, 10 আর 2 12। এটা 3 গুণ করলে হচ্ছে 3 12 36, 36 আর 3 হলো 39। আর এটা 4 গুণ করে যোগ 4, এবার হবে 5 গুণ করে যোগ 5, তাহলে গুণ 5 যোগ 5। ঠিক আছে, তা দেখো 160-এর সাথে যদি আমরা 5 গুণ করি, কত হবে? 500 লং 80, মানে 800 হয়ে যাচ্ছে। তার সাথে যদি আমরা 5 যোগ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে 805। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো আজকে আমরা এইগুলো তোমাদের যে নাম্বার সিরিজের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো সব কমপ্লিট করিয়ে দিলাম। অর্থাৎ তোমাদের যে এখনের যে সিরিজটা করাচ্ছি সেক্ষেত্রে যে নাম্বার সিরিজগুলো আছে কমপ্লিট করিয়ে দিয়েছি। তো নেক্সট ভিডিওতে আমরা আরও যে টাইপগুলো আছে, তোমাদের তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি সলভ করাচ্ছি এটা। তো সেক্ষেত্রে তোমাদের নেক্সট যে টাইপের প্রশ্নগুলো আছে, মিসিং ক্যারেক্টার আছে মেবি, তো সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সলভ করিয়ে দেবো। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের এনএমএস এর এক্সামের জন্য আমি
পরপর ক্লাস করাচ্ছি। তাছাড়াও তোমাদের ক্লাসের ম্যাথ এবং সায়েন্সের ক্লাস আমি করাবো। আর তাছাড়া তাছাড়া কিন্তু তোমাদের আপকামিং বিভিন্ন তোমরা স্কলারশিপের এক্সাম দেবে, সেই এক্সামের ক্ষেত্রেও কিন্তু আমি তোমাদের অনেক হেল্প করবো। তোমাদের ক্লাস 9-এ যখন উঠবে তোমরা ভিএসও এক্সাম দেবে, তাছাড়া ট্যালেন্ট সার্চ এক্সাম দেবে, আরও অনেকগুলো এক্সাম আছে সেগুলো নিয়ে, অভয়চরণ এক্সাম আছে, স্কলারশিপ, সেই সমস্ত স্কলারশিপের এক্সাম আমি ভিডিও বানাবো। ঠিক আছে, আজকের জন্য এখানেই থাকলো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।